তোর অনেক আমার সংসারটা কিভাবে চলবে? আমার বাচ্চা দুটোকে আমি কি খেতে দেব? আরে এগুলো কি করতেছো? ব্যাগ ব্যাগ কেন নিচ্ছ? মদ খাবো। ব্যাগ দাও, মদ খাবো। আরে তুমি এগুলো কি করতেছো? ব্যাগ নিয়ে কি করবে? ব্যাগ দাও বলছি। ব্যাগ দাও। আরে ব্যাগ দাও আমাকে। ব্যাগের ভিতর টাকা আছে, আমি মদ খাবো। আরে আমি আজকেই বেতন পেয়েছি, তোমাকে যদি সব টাকা দিয়ে দিই তাহলে সংসার কিভাবে চালাবো? প্লিজ নিও না। আরে তুমি ব্যাগ ছাড়ো। আরে নিও না। টাকা না, আমি মদ খাবো। আরে দাও না ব্যাগটা। কি ব্যাপার? মেয়েটার সাথে তোর অনেক আমার সংসারটা কিভাবে চলবে? আমার বাচ্চা দুটোকে আমি কি খেতে দেব? হে খোদা, এখন আমি কি করব? এ পা, এখানে কি হয়েছে? আর উনি আপনার ব্যাগটা নিয়ে গেল, কি সমস্যা কি? আর বললেন না ভাইয়া, উনি আমার স্বামী। আমি মাসে মাসে যা টাকা বেতন পাই উনি সবকিছু নিয়ে মদ খায়। আমি যে কি কষ্টে আছি, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই। তাহলে আপনি বাপের বাড়ি চলে যান না কেন? ওনার সাথে থাকার কোনো প্রশ্নই আসে না। ভাই, আমি যে বাপের বাড়ি যাব, আমার কাছে একটা টাকাও নেই। কি নিয়ে যাব? সব টাকা তো আমার স্বামী মদ খাওয়ার জন্য নিয়ে গেল। আপা, আপনাদের মতো আসলে কি বলবো, মানে এই আপনাদের মতো অবলা নারী দেখলে আমার খুব মায়া লাগে। আপনার কাছে যেহেতু টাকা নেই, আমি কিছু টাকা দিচ্ছি, আপনি নিয়ে আপনার বাপের বাড়িতে যান। এই ধরেন, এখানে 2500 টাকা আছে, হবে তো? হ্যাঁ ভাইয়া, হবে। আসলে ভাইয়া, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো আসলে ভাষায় খুঁজে পাচ্ছি না। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আল্লাহ আপনার মতো ভালো মানুষের সবসময় মঙ্গল করুন। আসি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই কি কাম হয়েছে? আরে কাজ হয় নাই মানে নগদ 2500 টাকা। দেখতেছো না? বাহ, আর তুমি তো চমক দেখাইলা। বুঝতে হবে। শোনো, ধান্দা যখন হয়েছে এইভাবে প্রতিদিন আমরা ধান্দা করেই কামাই করে খাবো।